হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও রয়েছি। তো দেখতে পাচ্ছ বাজার থেকে আমি একটা এই ১ম জীবনে ১ম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আমি ১ম ডাক খেলাম আর সেটাকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে এসে রান্না করলাম। সাথে দেখতে পাচ্ছ আমি একেবারে মশলাটা বেটে নিয়েছিলাম। আমার মশলার মধ্যে ছিল সেগুলো হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে বাটা সমস্ত কিছু একসাথে বেটে নিয়ে আমি রান্নাটা করেছিলাম। আম তো তোমাদের কাছে শেয়ার করব যে ভালো লেগেছিল রান্নাটা। এই ১ম জীবনে আমি হাঁসের মাংস খেলাম আর ১ম রান্নাও করলাম। তো দারুণ হয়েছিল। বাট আমার কাছে মাংস যেটাকে বলে না, যেমন মাটন, চিকেন আর হাঁসের মধ্যে যে তোমার কোনটা বেশি ভালো লাগবে, আমার অনেস্টলি বলতে গেলে আমার কিন্তু মাটন আর চিকেনটাই বলতে পারো। হাঁসেরটা কেন না, হাঁসেরটা জাস্ট একটু শক্ত হয়, হাড়গুলোও শক্ত হয়, মানে দেশি মুরগি টাইপের, বাট দেশি মুরগির স্বাদটা আলাদা। বাট তোমাদের কাছে শেয়ার করতে ইচ্ছা হলো করলাম। সবার তো এক না, টেস্ট তো আলাদা হতেই পারে। বাট আমার লাইফে আমি ১ম ডাক খেলাম আর এই মাংসটা মোটামুটি ভালো লেগেছিল আমার। রান্নাটা দারুণ হয়েছিল, মশলার মানে কষানোটা দারুণ হয়েছিল। আমার রান্নার কোনো ত্রুটি নেই, বাট মাংসটাকে না জাস্ট আমার মনে হয়েছে যে একবারই খেয়েছি, একবারই ঠিক আছে। বাট বারবার খাওয়ার ইচ্ছাটা যে থাকে না যখন আমরা মাটন, চিকেন করি, সেরকমভাবে যে আবার খেতে হবে, আবার কিনতে হবে, এরকম আর ইচ্ছা করছে না। বাট একবার ইচ্ছা ছিল, বরকে বলে রেখেছিলাম একদিন খাওয়াবে, তো আমাকে নিয়ে গিয়ে কিনিয়ে একেবারে এসে দুজনে মিলে সাথে রান্না করে খেয়েছিলাম। মোটামুটি ভালো হয়েছিল, রান্নাটা দারুণ হয়েছিল মশলার দিক দিয়ে। বাট মাংসটা খেয়ে আমার মনে হয়েছিল ঠিক আছে, একটু স্মেল লাগছিল। কুতকুত নিয়ে একটু খেয়েছিলাম অবশ্য, জাস্ট ১ম খাচ্ছি বলে। তো জানি না, সবার তো টেস্ট সমান না, সবার ভালো লাগতেই পারে হাঁসেরটা, বাট আমার কাছে মাটন চিকেনটাই বেটার মনে হয়েছে। তো ইচ্ছা করলো শেয়ার করলাম।